মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। কোরবানির ঈদ আসলেই এক পক্ষ এসে বলবেন, হেই প্রাণী প্রেমীদের অনেক দরদ, সারাদিন চিকেন মাটন বিফ খেয়ে এখন এসে দরদ দেখাচ্ছে। প্রিয় বন্ধু, এই ভিডিওটি আপনার জন্য। কোনো ব্যক্তি, কোনো ধর্ম বা কোনো গোষ্ঠীর বিরুদ্ধে নয়। বোধ, আমাদের যে বোধ, সর্বোচ্চ যে শক্তি, আমাদের চিন্তা শক্তি, সেই জায়গাটা জাগ্রত করার চেষ্টা করব। আমি আজকে যেই গোষ্ঠীর বা যাদের নিয়ে কথা বলবো, তারা আমার ভিডিও দেখে না, কোনোদিন দেখবেও না, এবং তাদের নিয়ে কথা বললে কোনো লাভ ক্ষতি কিছুই হয় না। তবে অধিকার এমন একটি বিষয়, যে কারোর, যে কোনো গোষ্ঠীর অধিকার নিয়ে কথা বললে এক তৃপ্তি অনুভব করি। বলছিলাম প্রাণী হত্যার বিরুদ্ধে, সেটা হোক বলি, হোক কোরবানি, বা অন্য কোনো প্রথা। প্রথা তো নয়, কুপ্রথা। এই কুপ্রথাগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। যদি কোনো উৎসব কোনো হত্যার মাধ্যমে হয়, সেটা অবশ্যই খারাপ, এবং খারাপ খারাপ থাকবে। ঈদ অবশ্যই আনন্দের, কিন্তু কোরবানির ঈদ লজ্জার। এই একবিংশ শতাব্দীতে অবশ্যই লজ্জার। মধ্যযুগে এইসব কুপ্রথা বন্ধ করতে হবে। পূজা পার্বণে বলি বন্ধ করতে হবে। যদিও হিন্দু ধর্মাবলম্বীদেরকে ধন্যবাদ, অনেক জায়গায় তারা কালী মন্দিরগুলোতে লিখে দিয়েছেন যে আমরা আর পশু হত্যা করি না, বলির নামে পশুকে হত্যা করি না। এখন আপনি ফুড চেইন নিয়ে আসবেন, আমি জানি বন্ধু। আপনি এখন বিকল্প দেখান বলবেন, তাও আমি জানি। আপনি বলবেন, হাই আসাদ নূর, তুমি কি মাংস খাও না, তুমি কি মাছ খাও না? এই প্রশ্নটাও আমি জানি। চলুন খাওয়া খাই বাদ দিয়ে আপনি কি, আমি কি, লাল কালো সাদা নীল হলুদ সবুজ, তার চেয়ে একটু বোঝার চেষ্টা করি যে আমরা কি করছি। উৎসব করে প্রাণী হত্যা, শুধু একটা প্রাণীর প্রাণ যায় না, আপনার সন্তান, পরবর্তী প্রজন্ম বর্বর ডাকাত খুনি হয়ে জন্মায়, বড় হয় এবং খুন করে। বলবেন কীভাবে? বাংলাদেশের অপরাধ প্রবণতা দেখুন। আপনি একটা প্রাণীকে নৃশংসভাবে হত্যা করছেন, উৎসব হিসেবে করছেন। একটা হত্যা কিভাবে উৎসব হয় এবং সেখানে কিভাবে মাইনররা পার্টিসিপেট করে বা অ্যাডাল্টরা। হত্যা দেখতে, রক্ত দেখতে আপনার ভালো লাগে? কই ভাই, আপনি তো এক ব্যাগ ব্লাড দিতে গিয়ে 3বার ভাবেন সুচ ফুটবে। নাক কান ফুটো করতে গেলে 2বার ভাবেন। একটা পিঁপড়া কামড় দিলে আপনি চিৎকার করে ওঠেন, আরশোলা ভয় পান বা তেলাপোকা ভয় পান। সে আপনি একটা জলজ্জান্ত প্রাণীকে কয়েকজন মিলে ধরে হত্যা করেন, আপনার তখন ভয় হয় না? একটু কষ্ট হয় না? হওয়া উচিত। বিকল্প নেই। ফুড চেইন ধরে রাখতে হলে অনেক কিছুই আমাদের স্যাক্রিফাইস করতে হয়, কিন্তু নিষ্ঠুরতা কেন ভাই? সভ্য দেশগুলোতে প্রাণী হত্যা করা হয় এবং সেটা প্রাণীকে বুঝতে দেওয়া হয় না। আমি নিজে প্রেফার করি আমাকে একদিন মারা যেতে হবে, আপনাকেও মারা যেতে হবে, অথবা আমি হত্যার শিকারও হতে পারি, কিন্তু সেটা যেন বেদনাদায়ক না হয়, আমি যেন বুঝতে না পারি। আমার দেহ মেডিকেলে দান করা আছে, সুতরাং আমি মৃত্যুর পরেও সমাজের কাজে লাগব। আমি সেই সনদে সই করেছি এবং একটা নোট উল্লেখ করেছি। সেই নোট উল্লেখ ওইভাবে করা যায় না, অনেক প্রসেস দিয়ে তারপরে আমার নোটটা উল্লেখ করতে হয়েছে যে হ্যাঁ, আমার ভেইন, চোখ বা অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজে লাগানো যাবে, তা তো চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে কাজে লাগানো হোক, অন্যকে দান করা হোক, ডোনেট করা হোক, এবং যে মাংস থেকে যাবে, হাড় তো ধরেন চিকিৎসা বিজ্ঞানের উন্নতির জন্য কাজে লাগালো, কিন্তু যে মাংসগুলো অবশিষ্ট থাকবে সেটা যেন কোনো প্রাণীকে, অভুক্ত প্রাণীকে খাইয়ে দেওয়া হয়। কানাডায় আমি অবস্থান করি, এখানে অভুক্ত প্রাণী সেভাবে আছে কিনা বা হিউম্যান মিট অন্য কাউকে খাওয়াবে কিনা আমি জানি না। এগুলো নিয়ে অনেক কথা হয়েছে, প্রয়োজনে সমুদ্রে ফেলে দেওয়া হোক টুকরো টুকরো করে, কল্যাণে কাজে লাগুক। আমাকে খেয়ে অন্য একটা প্রাণী বেঁচে থাক, কারণ আমি আমার এই জীবনে অনেক প্রাণীকে খেয়েছি। আমার অনেক দায়, অনেক অপরাধ,
প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিতে চাই। এবার হচ্ছে উৎসব করে হত্যার কথাটি বলি। অনেক ভিডিও ফেসবুকে আসে যেখানে দেখা যাচ্ছে একটি প্রাণীকে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে বিক্রেতা, কিন্তু প্রাণীটি তার পোষা, এই জন্য কাঁদছে। আমি সেই কান্না অনুভব করতে পারি। এরা নির্মম। প্রত্যেকটা মানুষের তার জন্মভূমি, বেড়ে ওঠার জায়গা এবং তার বাসস্থানে অবস্থান করার অধিকার রয়েছে। তেমনিভাবে প্রত্যেকটা প্রাণীর। আপনি একটা গরুকে গোয়াল ঘরে রাখছেন, তার রাইটস ওইখানে থাকা। আমাকে যারা পছন্দ করেন বা আমাকে যারা ফলো করেন, এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব, কোনো প্রাণীর বাসস্থান কেটে নেবেন না। হোক সেটা পাখি, যদি কোনো গাছে পাখি থাকে, পাখি বাসা বাঁধে, গাছ কেটেন না। গাছ এমনিতেই কাটবেন না, খুব প্রয়োজন না হলে। অকারণে মাছ ধরবেন না। মাছ ধরে সেটা উল্লাস করে ফেসবুকে ছবি দেবেন না। কুৎসিত, বিভৎস। যেমনটা বিভৎস আপনার ওই কুৎসিত গোপনাঙ্গ দেখাইতে হয় না। সুতরাং অপরাধ করলেও সেটা উল্লাস করে ছুরি হাতে মাংস নিয়ে বা মাছ নিয়ে ছবি প্রদর্শন কোনো সভ্য মানুষের কাজ নয়। আপনার কাছে ওটা ফান করেন আপনি, আইনে অবৈধ না হলে আমি কে সেটা অবৈধ বলার? আপনি করেন, মোরাল জায়গাটা ঠিক রাখেন। আপনি আপনার প্রিয়জনের সাথে বিশেষ মুহূর্ত পার করাটা সোশ্যাল মিডিয়া আপলোড করেন না, ওইটা আপনার প্রাইভেসি। আর একটা হত্যাকে নিয়ে উৎসব করেন, এটা কি? এটা অসভ্যতা, বর্বরতা। আপনাকে দেখে আরও দুইজন উদ্বুদ্ধ হবে। ঘুড়ি ওড়ানো কি সুন্দর না? দেখতে ভালোই লাগে। আমি খুবই পছন্দ করি ঘুড়ি ওড়াতে, কিন্তু আমি এখানে ঘুড়ি ওড়াই না। কারণ জানেন? কারণ হচ্ছে ঘুড়ির সুতো অনেক পাখিকে হত্যা করে। পাখি এই সুতো দেখতে পায় না, ঘুড়ি ছিঁড়ে যায়, গাছের সাথে সুতো বেঁধে থাকে এবং সেই সুতোয় অনেক প্রাণী মারা যায়, পাখি মারা যায়। তো ঘুড়ি ওড়ানো সুন্দর, প্রদর্শন করাও সুন্দর। মাছ ধরে একটা সুতোয়, বড়শিতে মাছ ঝুলিয়ে রাখাটা সুন্দর না। এবার আসি, প্রাণী হত্যা করে আপনারা যে রক্ত দেখান, ফেসবুকটাকে দূষিত করেন, অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোকে দূষিত করেন, এই বর্বরতা বন্ধ করতে হবে প্রিয়। প্রাণী যেন টের না পায়, এটুকু নিশ্চিত করতে হবে। হালাল মাংস যেটাকে বলা হয়, অর্থাৎ একটা প্রাণীকে পুছিয়ে পুছিয়ে হত্যা করা, তিলে তিলে শেষ করা, এটা একটা পৈশাচিক পশু, এটা একটা বর্বর প্রথা। 4-5 জন ধরে একটা প্রাণীকে হত্যা করছেন, এটা শিশুর মন সব কিছু খারাপ হয়। দেখুন, আমার চারপাশে কয়েকটা ঘটনা উল্লেখ করি। আমি আগে এটা কখনোই কল্পনা করিনি। গণভবন লুটপাট, শেখ হাসিনার অন্তর্বাস দেখানো। ইউ ক্যান ক্রিটিসাইজ শেখ হাসিনা, ইউ ক্যান হেট হার, বাট ইউ ক্যান নট স্টিল এনিথিং ফ্রম গণভবন অর এনিওয়ার এলস। এর কারণ ওটা ফৌজদারি অপরাধ, কিন্তু সেই জিনিস করে উল্লাস ভরে আপলোড করা হয়েছে। আমি জানি তাদের পরিণতি কী হবে ইন ফিউচার। ইউ হ্যাভ টু বি ইন জেল ফর শিওর। কিন্তু প্রাণীদের বেলায় কি? মানে এই যে মানুষগুলা, যারা একজন নারী প্রধানমন্ত্রী, তার অন্তর্বাস, আমরা সবাই মায়ের পেটে জন্মেছি। মায়েদের নারীদেরকে আমি সবাইকে মা বলবো না, সবাই আমার মা কেন হবেন, এটা তাদের জন্যই অমর্যাদাকর। কিন্তু আমরা তো ওই দেহটির ভেতর থেকে বের হয়েছি। আমরা পুরুষের শরীরের সাথে তেমন কোনো সম্পর্ক আমাদের নেই। মাতৃত্বের বন্ধন যেখানে, যে স্তন পান করে, যে স্তন আমাদের প্রথম খাদ্য ছিল, সেই পুরুষরা কীভাবে রেপ করে এবং সেই স্তন ঢেকে রাখার আধুনিক যে কাপড়, সভ্যতার অংশ, সেটাকে নিয়ে উল্লাস করে। এরা তো মা বোন ছাড়া জন্মায়নি, মা বোন নেই এদের, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু এই মানুষগুলোকে দেখলে আমার নিজেকে আয়নায় দেখতে লজ্জা লাগে। এই সেই বর্বরের দল যারা কোরবানি দেয়, নৃশংসভাবে একটা পশুকে হত্যা করে। এই সেই বর্বরের দল যারা বলি দেয়। বলিটা কোরবানির চেয়ে একটু স্মুথ, প্রাণীটা টের পায় না এক প্রকার। তাও উৎসব করে কোনো প্রাণী হত্যা করা যাবে না। সোশ্যাল মিডিয়ায় যে সকল ভিডিও দেখি, কাঁদতে দেখি, আনন্দ করতে দেখি, খারাপ লাগা উচিত। এবং প্রিয় বন্ধু, আপনি যেই আমাকে দেখছেন, আপনার কাছে অনুরোধ, আপনার পরবর্তী প্রজন্মকে বর্বর হিসেবে তৈরি করবেন না। আপনি আপনার সন্তানকে যদি কোরবানি দেওয়া দেখান, আপনি তাকে যদি প্র্যাকটিস করান এই সব বর্বরতায়, সে হয়তো আপনাকে খুন করতে পারে। সবচেয়ে আলোচিত ধর্ষণের যে ঘটনাটি, মেয়েটিকে আপনারা চেনেন,
অনেক আলোচনা হয়েছে। বেচারি বেঁচে নেই, তাই তার ছবি দেখাচ্ছি। তাকে কিভাবে হত্যা করা হয়েছে জানেন তো? এই হত্যার জন্য যে ছুরিটি গ্যারাজে বসে সেই অটোরিকশাওয়ালা সোহেল ধার দিচ্ছিল, সেটা কিন্তু সবাই দেখেছে, প্রত্যক্ষদর্শী আছে, কিন্তু তাকে কেউ থামায়নি। ভেবেছে কোরবানির জন্য অস্ত্র প্রস্তুত করছে, এবং সে নৃশংসভাবে একটি শিশুকে ধর্ষণ এবং হত্যা করতে পেরেছে, কারণ তার এই ট্রেনিং আছে। আমি অপরাধী, আমি কোরবানি দিয়েছি একটা সময়, আমি কোনোদিন এই অপরাধটি আর করব না। গত 4-5 বছরে, আরও বেশি হবে, আমার হাতে কোনো প্রাণী হত্যা হয়নি। আমি পরোক্ষভাবে হত্যার দায়ী। আমি তো অনেক খাবারের মধ্যে প্রাণী, মাংস বা প্রাণীজ খাবার আমি গ্রহণ করি। আমি ব্যর্থ, আমার কাছে কোনো ওইরকম বিকল্প নেই, বা আমি কোথাও আমন্ত্রিত থাকলে আমি আমার ফুড প্রেফারেন্স বলে দেওয়াটাকে ছোটোলোকি মনে করি। এটা ছোটোলোকি ঠিক না, মানে ওকে, আমি 2 বছর ভিগান লাইফস্টাইল মেনটেন করেছি। আমার মধ্যে কিছু সীমাবদ্ধতা দেখা গেছে, যে কারণে আমি সেটা আর কন্টিনিউ করতে পারি নাই। আপব্রিঙ্গিং, ফুড চেইন বলে যেটা বলা হয়, আসলে আমাদের বিবর্তনটা ওইভাবে হয়েছে। আমাদের পূর্বপুরুষদের দায় রয়েছে, তারা ভেজিটেরিয়ান হয়েও মাংসের দিকে গেছিল। হয়তো সেই সমাজের সীমাবদ্ধতা, মানুষ এখন যেরকম আধুনিক সুন্দর সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে, আগে পারতো না। আমি বলছিলাম সেই আগুন আবিষ্কারের আগের কথা। যাই হোক, আমার পূর্বপুরুষের দায় তো আমার উপর আছে, আমার নিজের দায় আমার উপরে আছে। আমি চাইব না কখনো এই অপরাধটি করতে। আপনাকে অনুরোধ করব প্রিয় বন্ধু, কোনো পাখি, কোনো প্রাণী, সেটা হোক ঘোড়া, কুকুর, আক্রমণ করবেন না। কুকুর নিয়ে বলতে গেলে আসলে খারাপ লাগে। আমি গত 4-5 দিন ধরে চেষ্টা করেছি বাংলাদেশের এই কুকুর নিধন যে বর্বরতার উদ্যোগ নেওয়া হয়েছে, কিছু মব স্টারদের মতো কিছু কুকুর হত্যাকারী স্টার জন্মেছে। আমি এই ব্যাপারে কথা বলতে সাহস পাই নাই, কারণ আমি এই রিলেটেড কোনো ভিডিও দেখতে পারি নাই। একটু আগে যেটা বলছিলাম, আমি আমার নিজের হাতে কোরবানি দিয়েছি, অংশগ্রহণ করেছি, কোরবানি দিইনি, মানে মাংস কাটাকাটিতে। আমার খারাপ লাগে কুকুরকে যেভাবে অত্যাচার করা হয়, হত্যার কথা বলা হচ্ছে। একটা প্রাণীকে হত্যা করা হবে এবং এটা একটা দেশের মানুষ বলতে পারে, যেটা একটু আগে শেখ হাসিনার অন্তর্বাস প্রদর্শনের উদাহরণ দিয়েছিলাম। যেভাবে প্রতিদিন ধর্ষণ হচ্ছে, মাদ্রাসায় শিশু বলাৎকার, ধর্ষণ হচ্ছে, আমি এখন আর খুব একটা অবাক হই না, কিন্তু আমি ভয় পাই। আমি ভিডিওগুলো দেখতে পারি না, আর যেটা দেখি নাই সেই জিনিস নিয়ে কীভাবে কথা বলবো? কুকুররা আমার কথা শোনে না, বোঝেও না বাংলা বা ইংরেজি, কোনো ভাষাই, মানুষের ভাষা। তারা বিশ্বাস করে মানুষকে, মানুষের অবয়ব, হাঁটা চলা এবং কিছু শব্দ বোঝে। মানুষকে সবচেয়ে যে প্রাণীটিকে ভালোবাসে, বিশ্বাস করে, সেটা হচ্ছে কুকুর। আমরা একটা দেশের মানুষ, তাদেরকে হত্যা করার কথা বলছি, কারণ তারা, আমি জানি না এদের এসে পেছন মেরে দেয় কিনা, এত কেন বিরক্ত? যদি সেটা হয় তাহলে মোল্লা নিধন করা উচিত, সেটা না করে কুকুর নিধন করছে। আরে বেটা, যেটা তোকে বলাৎকার করে ওকে তুই মানে শাস্তি দে। সরি, মুখ থেকে অনেক শব্দ বের হয়ে যায়। কি বলবো এদের ব্যাপারে? যারা সমাজের একটু চিন্তাশীল মানুষ, আপনার আশেপাশে যদি এরকম কোনো বর্বররা কোনো প্রাণীকে নিধন করতে আসে, তাদেরকে জিজ্ঞেস করবেন, যে প্রাণ তুমি সৃষ্টি করো নাই, সেই প্রাণ কেড়ে নেওয়ার তোমার কোনো অধিকার নেই। তুমি তাকে খাবার দাও না, দিও না, তুমি তাকে মারতে পারো না, হত্যা করতে পারো না, আপনি থামাবেন। এবং অবশ্যই প্রাণবিক হবেন, আপনার আশেপাশে ক্ষুধার্ত প্রাণীকে খাবার দেবেন। এখন বাংলাদেশে গরমের সময় চলছে, আজকে যদি বৃষ্টি হচ্ছে ঢাকায় শুনলাম, আপনি পাখির জন্য বারান্দায় বেলকনিতে জল রাখবেন, পানি, যাহাই জল তাহাই পানি। এটা আবার হিন্দুয়ানি ধরেন না, পানি যেখান থেকে এসেছে, সংস্কৃত, জলও সেখান থেকে। তো অভুক্ত প্রাণীকে খাবার দিয়েন পারলে। আপনি তো অনেক খাবার নষ্ট করেন, খাবারটা যখন অতিরিক্ত থেকে যায়, চেষ্টা করবেন যে আচ্ছা খাবারটা আমার থেকে গেল, সেটা কোন প্রাণীকে দেওয়া যায়, ফেলে দিয়েন না, ফেলে দিলে পচে যায়। আপনার ফেলে দেওয়া খাবার বুড়িগঙ্গায় যায় বা অন্যান্য নদীতে যায়, সেটা মাছ পর্যন্ত পৌঁছায় না। নদীগুলো তো আমরা ধ্বংস করেছি, তাই না? তো ধরেন আপনি ভাত মাখিয়ে অনেকটা খেতে পারলেন না, আপনি সেই খাবারটা ধুয়ে, বিড়াল বা কুকুর মানে মাছ মাংস পছন্দ করে, ভাত ঠেকায় পরে খায়, কিন্তু সেখানে মশলা থাকলে এটা তাদের জন্য স্বাস্থ্যকর নয়। আপনার আমার লিভার আর অন্য একটা প্রাণীর লিভার এক নয়। তো চেষ্টা করবেন সেটা ধুয়ে অন্য পাখিকে দিয়ে দিতে। যদি আপনি সেই সময় না পান, বেলকনিতে ধুয়ে শুকিয়ে ফেলতে পারেন, ওটা চাল হয়ে যাবে, আপনি কয়েকটা পাখিকে দিলেন। বন্ধু,
অন্য প্রাণীর জীবন বাঁচাতে যে কি শান্তি। যেই প্রাণীগুলো তৃণভোজী তাদের জন্য ঘাস রাখবেন, গাছ উজাড় করবেন না, যেটা একটু আগে বলছিলাম। কোনো কিছু উজাড় করে না, এই প্রকৃতির সন্তান আমরা। চলুন প্রকৃতির সকল প্রাণীকে নিয়ে ভালো থাকি, বর্বর না হই। অনেক অনেক ধন্যবাদ।